চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সব জিনিসের দামই বাড়ছে। কিছুদিন আগেও এক সপ্তাহের ওষুধের দাম লাগতো 500 টাকা, আর এখন 600 টাকা। জনগণের এমন অবস্থার মধ্যে সম্প্রতি সরকার শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়িয়েছে। এর মধ্যে ওষুধ, রেস্তোরাঁ, মুঠোফোন সেবা, ইন্টারনেটের মতো খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার করলেও ফলমূল, বিস্কুট, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে বিভিন্ন পণ্যে বাড়তি ভ্যাটের সিদ্ধান্ত বহাল রাখা হয়। দেশের অর্থনীতি যখন আগে থেকে নানা কারণে চাপের মুখে, তখন হঠাৎ করেই অর্থবছরের মাঝামাঝি ভ্যাট বাড়ানোর নজিরবিহীন এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। সেই সাথে প্রশ্ন হচ্ছে, ভ্যাট বাড়িয়ে টাকা সংগ্রহের জন্য সরকার কেন মরিয়া হয়ে উঠল? ভ্যাট এমন এক সময় বাড়ানো হয়েছে যখন দেশটিতে টানা 3 মাস ধরে উচ্চ মুদ্রাস্ফীতি চলছে। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, এই সময়ে ভ্যাটের বোঝা বাড়লে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়বে। গ্যাসের বিল বেড়েছে, ব্যাংকের লোন বেড়েছে, উপরন্তু ভ্যাট শুল্ক বাড়িয়ে দেওয়া হচ্ছে। বিস্কুট, জুস, টমেটো, কেচাপ সহ বিভিন্ন খাতে সরকার ভ্যাট বাড়ালেও তারা এখনো দাম বাড়িয়ে সেটা ভোক্তাদের উপর চাপাননি। সরকার যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে তাতে রাজস্ব আয় বাড়বে কম বেশি 12,000 কোটি টাকা। রাষ্ট্র পরিচালনার জন্য এই টাকা দরকার সরকারের, কিন্তু সরকার একদিকে ভ্যাট বাড়িয়ে টাকা আদায় করছে, অন্যদিকে নতুন নতুন ব্যয়ের খাত তৈরি করছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম সংবাদ মাধ্যমকে বলেন, বেতন বাড়ানোর মতো বাড়তি খরচ এই মুহূর্তে দরকার ছিল না। সরকার আরও কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে যেগুলো তারা পিছিয়ে দিতে পারে, কিন্তু সরকার করেছে উল্টোটা, আর তাতে করে চাপ বেড়েছে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের উপর। সরকার হন্যে হয়ে টাকা খুঁজছে কারণ তার টাকার ঘাটতি আছে। এর কারণ প্রথমটি হচ্ছে, আওয়ামী লীগ সরকারের সময় সরকারি কোষাগারে টাকার যে ঘাটতি, এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। দ্বিতীয়, ছাত্র জনতার অভ্যুত্থান এবং শেখ হাসিনা পরবর্তী 2 মাসে যে অস্থির পরিস্থিতি, তাতে করে সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসাবে দেখা যায় 2024 সালের জুলাই মাস থেকে নভেম্বর, এই 5 মাসে সরকার যে রাজস্ব আয় করেছে সেটা 2023 সালের একই সময়ের তুলনায় 3,500 কোটি টাকা কম। এই 5 মাসে সরকারের রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল তার তুলনায় আদায় কম হয়েছে প্রায় 42,000 কোটি টাকা। অর্থ বছরের বাকি সময়ে টাকার এই ঘাটতি পূরণ সম্ভব নয়, তাই সহজ সমাধান হিসেবে ভ্যাট বাড়ানোর পথে গেছে সরকার। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দাবি করেছেন, ভাতা বৃদ্ধির সঙ্গে ভ্যাটের সম্পর্ক নেই। রাজস্ব আয় বাড়ানোর জন্যই ভ্যাট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।